ব্ল্যাকমেল করা হয়েছে এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। কন্ট্রোভার্সি মানে সায়ক চক্রবর্তী, আর সায়ক চক্রবর্তী মানেই কিন্তু কন্ট্রোভার্সি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অভিনেতা সায়ক চক্রবর্তীকে বেশিরভাগ মানুষই চেনে, আর যারা চিনতো না তারা দেবলীনা নন্দী ওই কন্ট্রোভার্সি থেকে মনে হয় বেশিরভাগ সবাই চিনে গেছে। হ্যাঁ, তারপরে তো স্যান্ডি সাহার সঙ্গে কন্ট্রোভার্সি তো রয়েইছে, আর বেশিরভাগ কন্ট্রোভার্সি তার বাড়ির মধ্যেই হয়ে থাকে। সেটাই আবার সোশ্যাল মিডিয়ায় বড় সড়ো করে কন্টেন্ট হয়ে যায়। সেটা তার দাদার সঙ্গে তার কন্ট্রোভার্সি বলো, বা তার বৌদির সঙ্গে তার দাদার, কিংবা আবার তার, সবকিছু মিলিয়ে পুরো যে কচু ঘাঁটা ব্যাপারটা হয়ে থাকে, সেই কন্ট্রোভার্সিটা সোশ্যাল মিডিয়ার একটা বড় কন্টেন্ট থাকে। আর সেই সব বিষয় নিয়ে নতুন আবার একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছে। তার দাদা বৌদির ডিভোর্স হয়ে যেতে এত বড় কন্ট্রোভার্সি হয়নি, কিন্তু তার বৌদি আবার বিয়ে করতে যে কন্ট্রোভার্সিটার সৃষ্টি হয়েছে, সেটার বিস্ফোরক এখন সোশ্যাল মিডিয়ায় সেই লেভেলের মানে জ্বালামুখী উপচে পড়ছে। ফ্যান্টাসিগুলো তোরা তোর বোনের সাথে কর। হ্যাঁ, এরকমই একটি বিস্ফোরক মন্তব্য হচ্ছে সুস্মিতা রয় করে তার বৌদি কিন্তু, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। এই এপিসোডে আমরা সেলিব্রিটিরা কোথায় কি করছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকের এই ভিডিওয় কথা বলবো সব্যসাচী চক্রবর্তী, সায়ক চক্রবর্তী ও তার বৌদি সুস্মিতা রয় তাকে নিয়ে। যারা সোশ্যাল মিডিয়ায় অভিনেতা সায়ক চক্রবর্তী বা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে চেনেন, তারা এই বিষয়গুলোর সঙ্গে অবগত আছেন, আমি জানি। কিন্তু যারা চেনেন না তাদের জন্য এই ভিডিওটা তো একটা মানে বিশাল কিছু হতে চলেছে। আর যারা জানে তাদের কিন্তু কোথাও গিয়ে খারাপও লাগতে চলেছে, যদি তারা হচ্ছে সায়ক চক্রবর্তীর ফ্যান হয়ে থাকে। তো বিষয়টা তা নয়। সোশ্যাল মিডিয়ায় যা ঘটে চলেছে সেই কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওয়। কিছুদিন আগে সব্যসাচী চক্রবর্তী আর সুস্মিতা রয়ের ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, দাদা আর বৌদির ডিভোর্স হয়ে যাওয়াতে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই সায়ক চক্রবর্তী বলে, কিন্তু সেই বিষয়টা পুরো চাপা পড়ে যায়। সেই বিষয়টা আর সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে আলোচনা হয় না। কিন্তু পরবর্তীকালে যখন সুস্মিতা রয় আবার নতুন বিয়ে করেন, এই পোস্টটা করেন, আর সেই পোস্ট করার পরেই শুরু হয় নতুন করে আবার কন্ট্রোভার্সি। পোস্টে লেখা ছিল, মা হতে চেয়েছি বরাবরই, এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি, একটা শব্দ শোনার আশায় মা। আজ 36 বছর বয়সে এসে সত্যি আর কোনো ভনিতা করার সময় নেই, নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ার শক্তি নেই, বিয়ে করলাম, তোমরা সবাই আশীর্বাদ করো। সোশ্যাল মিডিয়ায় বৌদির এই পোস্টটা আসার পর সায়ক চক্রবর্তী তার ফেসবুক হ্যান্ডেল থেকে আরও একটা পোস্ট করেন। বিয়ের খবর পোস্ট করাতে সায়ক চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেটা পোস্ট করে সেটা শোনো। ভেবে ভালো লাগছে, এই বরটাও আমারই খুঁজে দেওয়া, যদিও বর হবে জানতাম না, তবে এবার ভালো থাকিস প্লিজ, এটাই যেন লাস্ট বিয়ে হয়, এবার মা হলে আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। তারপর চলতে থাকে একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি। কিন্তু এর মাঝখানেই সোশ্যাল মিডিয়ায় এসে পৌঁছায় সায়ক আর তার বৌদি সুস্মিতার একটা অডিও কল রেকর্ডিং, আর তারপরেই আরও একটা কন্ট্রোভার্সির আলাদাই মোড় নেয়। যেটা হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারি আমি। হ্যাঁ কর, তাহলে আয়। দাদাই যাতে হচ্ছে কিছু না করে। আমার জানা নেই রে, সত্যি বলতে একটু আইডিয়া দে আমাকে। আমার নিজের কোনো আইডিয়া নেই। তুই, তোর দাদা, তোর ফ্যামিলি থেকে আমি অনেকটা দূর, অনেক দিন আগে চলে এসেছি। আমি কোনো রকমভাবে তোদের কোনো বিষয়ে আমি কমেন্ট করি না। এই অডিও রেকর্ডিংটা অনেকটাই বড়, যদি তোমাদের দেখতে হয় বা শুনতে হয় এই অডিও রেকর্ডিংটা, তো অবশ্যই ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রেখেছি আমি, যাও সেখানে গিয়ে পুরো অডিও রেকর্ডিংটা শুনে আসো। তারপরেই একদিন সায়ক চক্রবর্তীর বৌদি ফেসবুক লাইভে আসে, আর এসে তাদের পুরো ঘটনাটা ফেসবুক লাইভে সামনে এসে বলে দেয়। এতদিন মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখনই সুস্মিতা রয় বিয়ে করে আর তারপর সায়ক চক্রবর্তীর পোস্ট, তারপর পাল্টা আবার হচ্ছে তার বৌদি সুস্মিতা রয়ের পোস্ট, আর সবকিছু নিয়ে কন্ট্রোভার্সিটা যখন অনেকটাই বড় হয়ে যায়, তখন একদিন প্রেস কনফারেন্স করেন তার বৌদি এবং ফেসবুক লাইভে এসে পুরো ঘটনাটা কি ঘটেছে বা তাদের মধ্যে কি হয়েছে আর কে কার সম্বন্ধে কি ভাবে বা কিরকম নির্যাতন তার উপরেও করা হয়েছে, সব কিছু ফেসবুক লাইভে এসে বলে। আমি চাইনি আসলে এই লাইভটা, আমি করতেই চাইনি।
শুরু থেকে আজও পর্যন্ত আমি কোনো কাদা চেটাচেটি চাইনি, কিন্তু আমার সীমাটা এবারে শেষ। তো আমি এটা শেষ চাই এবারে। শুরু থেকে শুরু করতে হয় একটু। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল, সেটা সব্যসাচী শুরু থেকেই জানতো। এবং আমি এটাও জানতাম যে সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার, এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। পুরোটা শুনবেন, সবটা শুনবেন, আমি আমার নিজেরটাও বলবো। আমি ভালোবেসেছিলাম একটা মানুষকে যার লেখা দেখে আমার মনে হয়েছিল যে একটা মানুষ যার লেখা লেখনী আর সেই মানুষটা এক। এই যে আপনারা লেখেন না যে এখনো সব্যসাচী বাবু অনেক কষ্ট পাচ্ছেন, আপনার জন্য অনেক কষ্ট পান, সেটা তার লেখা। মানুষটা কি আদৌ সে? শুধু এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। আমি সেটা সহ্য করে এসেছি 7টা বছর। আমি জানি না আজকে আমি লাইভে কতটুকু বলতে পারবো, আমি চেষ্টা করব। কিন্তু এই যে বলেন না ফ্যান্টাসি, আমি জানি না আমি কতটা নোংরা জায়গাতে আমাকে আজ বলতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। আমার সব্যসাচীর সাথে যখন পরিচয় হয় তখন ওর অলরেডি এক্স গার্লফ্রেন্ডস প্রচুর এক্সিস্ট করছে। এবং তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কে আটকে উঠছে না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়, এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। কোন ছেলে তার নাম আমি নেব না, কারণ সে আমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, বাচ্চা হয়েছিল আমার, তার কারণটা হলো আমি চেয়েছিলাম। অ্যাক্সিডেন্টাল বেবি ছিল আমার, কেউ চাইনি। আমি যেদিন প্রথম যখন আমি প্রেগনেন্ট হই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। বহুবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, মেডিকেল হসপিটালে নিয়ে গিয়ে আমাকে অ্যাবর্শনের ওষুধ হাতে নিয়ে আমি ফিরে এসেছি। যে না, আমি কথা দিয়েছিলাম যে না, বাচ্চাটাকে বাঁচতে দাও। আমি ফিনান্সিয়ালি, আমি সামাজিকভাবে, আমি কোনো রকমভাবে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। কোনোদিন হইও নি। যে ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকতাম তার হাফ ভাড়া আমি দিতাম। সব্যসাচী জুতো থেকে মাথা যত যা ও পড়তো পুরোটাই আমি খরচা করতাম। আমি সেটা হ্যাপিলি করতাম। তার কারণটা হলো আমি ভালোবাসতাম। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার বলে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে, এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। এই এত সবকিছুর পর আবার সায়ক চক্রবর্তীর পোস্ট। আর হ্যাঁ, এই পোস্টটা তোমরা পজ করে পড়ে নিতে পারো, সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। সায়ক চক্রবর্তীর পোস্ট এইভাবে কন্টিনিউ কন্ট্রোভার্সিটা চলতে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এইভাবে আমাদের দেওয়া সেলিব্রিটি নিউজ তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।